একজন আদর্শ বাবার গল্প বলবো। তিনি পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ বাবা ছিলেন এবং সন্তানকে আদর্শবান বানানোর জন্য কি চেষ্টা করে সন্তানকে আদর্শবান বানাইছিলেন সেই গল্পটা তুলে ধরলে আপনারাও আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে পারবেন। আপনার সন্তান আপনার কথার বাইরে চলবে না, বাবাকে মনে প্রাণে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মাকে মনে প্রাণে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। সন্তানরা যদি পিতা মাতার আদরের সন্তান, যদি পিতা মাতার বাধ্য সন্তান হয়, এই ঘরটা হবে জান্নাতের একটা টুকরা, নচেত এই ঘরটা হবে জাহান্নামের একটা টুকরা। তাহলে চলেন সে আদর্শ বাবার গল্প বলে উনি আদর্শ সন্তান গঠনে কি কি পদক্ষেপ নিয়েছিলেন, আল্লাহ তার কথাগুলো কোরআনে কিভাবে নিয়ে এসছেন, আমরা সেই কথাগুলো এখন একটু বলি। বলবো তো? এই যে বললাম মাঠ ভরে যাবে, আসলে তো মাঠ ভরে গেছে ভাই। আপনার কারণে যদি মাঠ না ভরে আপনি দায়ী, আপনি নাই ভরে জায়গা হইতো না তো। হ্যাঁ, মুরব্বী তো আগে ইশারা দিছে, ঠিক আছে না? এন একটা লোক বেশি বইতে পারবো, এই লোকটার কারণে যদি না বইতে পারে ওনার গুণা হইতো না। এর চেয়ে বেলা আলহামদুলিল্লাহ, মুরব্বী আগে ইশারা দিছে। আসলে এটাই নিয়ম, সম্মানিত মানুষকে সম্মানের জায়গায় রাখা, এটা আল্লাহর নবীর নির্দেশ। যিনি সম্মানের উপযুক্ত আলেম তাকে ইজ্জত করে সম্মানের জায়গায় রাখা, এটা কার নির্দেশ? আনজিলিন নাস কাদরা মানাজিলিহিম, প্রতিটা মানুষ সে যতটা সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান দাও। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। এটা আল্লাহর নবীর একটা নির্দেশ পালন করা হয়েছে। এই মুরব্বী আগেই বুঝেছেন যে একজন আলেমকে সম্মান করতে হবে। তার মানে এই না যে আপনাদেরকে সম্মান করতে হবে না। আপনারাও কেউ আছেন বাবার সমবয়স্ক, কেউ আছেন ভাইয়ের মতো, আপনারাও সম্মানের জায়গায় আছেন। তাই বলে সবাইকে তো আর স্টেজে জায়গা দেওয়া যাবে না, তাই না? সামনে জায়গাটা আপনাদের সম্মানের জন্যই করা হয়েছে, খের বিছিয়ে দেওয়া হয়েছে। একটু আরাম করে বসবেন, যদি আপনাদের অ্যালার্জি না থাকে আর কি। অ্যালার্জি এখন বাইরে গেছে মনে হয় আগের তুলনায়, তাই না? এবার শুধু মানুষের খাদ জানি আর চুলকানি। আমি চুলকাইতে চুলকাইতে এবার কাইল হয়ে গেছি আর কি, এমন চুলকানি আল্লাহ এবার আমারে দিছে। এই চুলকাইতে চুলকাইতে ওষুধ খাইতে খাইতে এবার এই কয়দিন আগে ওষুধ ছাইরা দিছি। আবার 160 টাকা করে একটা বুড়ি 2 বেলা খাইয়া মাথা ঘুরায় সহে দেই না, পরে দিছি সাইরা দেওয়ার পরে আবার 2 দিন যাবত আস্তে আস্তে আবার চুলকানি শুরু হয়েছে। এই যে লক্ষণ আবার দেখা দিতেছে কিছু, আবার চুলকানি শুরু করছি আর কি। গ্রামে গঞ্জ মনে আগের চেয়ে চুলকানিটা বাড়ছে, তাই না? এই জন্য খেরটা উপযোগী না। বন্ধুদেরকে বলি তোমরা আগে পরে আরও মাহফিল করবা, খেরের উপরে অন্তত পক্ষে পাতলা একটা আবরণ, একটা তিরফাল দিয়ে দিলে মনে হয় ভালো। এই খেরের থেকে যে ধুলা আসে, ধোয়া মানে কিনে বল বালি, বা আমরা ধুলা বলি না, ধুলা, এই ধুলাগুলো অ্যালার্জি রোগীদের জন্য বেশি ভয়ানক। সেই কারণে এই খেরের উপরে হালকা একটা আবরণ দিয়ে দিলে মনে হয় ধুলাটা চোখে মুখে লাগবে না। তো আজকে যা হওয়ার তো হয়ে গেছে, চলেন এবার আমরা আলোচনায় যাই। আমি আসলে একটু গরিমেশি করছি ইচ্ছাকৃতভাবে, কারণ আমি জানি যে আমার লোকগুলো তো আসবে। এই যে দেখেন যেভাবে আইতাছে, এই মাটি আর জায়গা হইতো না, পঙ্গ হলের মতো আওয়াজ শুরু করছে আর কি। হমানে আওয়াজটা বুঝতে লাগছে যে আমি আইছি, যে এবার এই মাঠে আর জায়গা হইতো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শ সন্তান গঠনে আদর্শ বাবার করণীয় সম্পর্কে কিছু বলবো। আমরা প্রতিটা মানুষই চায় যে সন্তানটা আমার আদর্শবান হোক, চাই কি চাই না? সন্তান যদি আদর্শবান হয় এই ঘরটা জান্নাতের টুকরা নিঃসন্দেহে। ঘরটা গেলেই দিলটা শান্তি লাগে, ভালো লাগে। ছেলেটা যখন আব্বা বলে, ডাক দিয়ে বলে আব্বা তুমি খাইছো না, তোমার জন্য বসে রয়েছি আব্বা, তোমার এছাড়া খায় কিভাবে আব্বু, তুমি খাইবা, তোমার লগে খাম। বাবা না খাইলেও বাবার কলজাটা শীতল হয়ে যায় যে আমার ছেলে আমার জন্য বসে রয়েছে, ঠিক না বেঠিক? আসলে সত্যি সত্যি অনেক ভালো লাগে। সন্তানের আচরণ ভালো যখন পায় কোনো বাবা মার আর কিছু লাগে না। বাবা মা না খাইলেও তাদের শান্তি লাগে যে আমার ছেলেটা আমার সাথে ভালো একটা আচরণ করেছে। সেই জন্য আচরণটা শিখাবে কে? এটা কি রাস্তাঘাট থেকে শিখে আসবে না বাবা মায়ে শিখাবে? চলেন একজন আদর্শ বাবার নাম বলে ফেলি। আল্লাহ নিজেই যার নাম কোরআনে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ
ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নবী স্মরণ করো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাবা লোকমানের কথা। লোকমানকে আমরা লোকমান হাকিম বলি, হেকিম বলি, বলি কি বলি না? সেই লোকমানের কথা স্মরণ করো। লোকমান যখন তার আদর্শবান সন্তান, তার সন্তানকে আদর্শবান বানানোর জন্য সন্তানকে ওয়াজ করিতেছিলেন, তার মানে বোঝা গেল মাঝে মধ্যে ঘরের সন্তানদেরকে ওয়াজ করা লাগবে, নসিহত করা লাগবে। আদর্শবান সন্তান বানানোর জন্য পিতা মাতার দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো তাদেরকে নসিহত করা, ওয়াজ করা। ঘরে বসে কিছু সময় খাবারের দস্তরখানে বসে সন্তানকে কিছু ওয়াজ করা, কিছু নসিহত করা। দৈনিক হক, 2 দিন পর হক, 3 দিন পর হক, সন্তানদেরকে নিয়ে বসে বসে কিছু নসিহত করা। এটাই হলো আদর্শ বাবার একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক না বেঠিক? এর আগে আরেকটা কাজ আছে, ওই কাজটাও আদর্শ সন্তান গঠনে বড় ভূমিকা রাখে। ওয়াজটা একটু কঠিন হয়ে যাইব, কিন্তু দরকারি ওয়াজ। আজকে আমি তা করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি, মেয়েটা আসতেছে না। মেয়েটা 10 বছর পুরো হয়ে গেছে, নামাজে একটু অলসতা করে। তো আজকে অপেক্ষা করতেছি আমি, মেয়েটা আসতেছে না। তো প্রথমে আইসে গেছে তার দাদুর কাছে, মা বুঝি বলছে যে তোমার বাবা তোমারে খুঁজতেছে। পরে আসছে আমার বাসায়, আমার মার বাসা আমার বাসা কাছাকাছি, আমারই বাসা দুইটা, 100 গজের 50 গজের ভিতরেই। ওরে মেয়ে আসছে, বাবা তোমার দেখতে আসছি, দাদু বলছে তুমি নাকি খুঁজো। আমি হ্যাঁ খুঁজতেছি তোমারে। বাবা কেন ডাকছিলা? আসো না, খাওয়া দাওয়া করি। খাইলাম। বাবা তো দাদুর কাছে যাইনি, একটু বসো, তোমার সাথে কথা আছে। কি কথা? আমি বললাম দেখো বাবার শরীরটা ভালো থাকে না, মনে হয় তোমরা নামাজ পড়ো না। ছেলে মেয়েরা নামাজ না পড়লে বাবার স্বাস্থ্য ভালো থাকে না, এমনিতেই বললাম আর কি। তো বাবা আমি তো নামাজ পড়ি, মাঝে মধ্যে একটু ফজরের নামাজটা আমার মিস হয়ে যায়। আমি বললাম যে দেখো ফজরের নামাজ মিস করলে ঘরে শান্তি আসে না, বাবার শরীরও ভালো থাকে না। আর তোমার জন্য তো যদি বাবা মারা যায়, আল্লাহ আমারে প্রথমে আমারে মাইটটা দিব। তোমার বাবারে যদি ফেরেশতারা মারে আর তুমি যদি দেখো, তোমার কাছে কেমন লাগবো? আব্বু ভালো লাগতো না, তাহলে নামাজটা পড়ার লাগবো নি। বাবা আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না। এটা বললে আজকে দুপুরে বলছি, তোমার বয়স 10 অতিক্রম করেছে। গত 16 ডিসেম্বর আমার মেয়ের বয়স 10+। 16 ডিসেম্বর বিজয় দিবসে আমার মায়ের জন্ম, 10 পুরা হয়ে গেছে। এখন কিন্তু আল্লাহর নবীর হুকুম হইল নামাজ না পড়লে মায়ের দেওয়া। বাবা তো তোমারে মারতে পারতাম না, মারণ লাগবো? না না বাবা আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না। পরে উজু করে জোহরের নামাজটা পড়ে নাই, পরে নামাজে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই নিয়ম। একটু বুঝাতে হবে, নসিহত করতে হবে সন্তানদেরকে। ঘরে বসে বসে একসাথে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আধা ঘন্টা সময় অন্ততপক্ষ দিয়ে, মানে অন্ততপক্ষ তাদেরকে দিতে হবে এবং কিছু নসিহত করতে হবে। এর আগে এর একটা কাজ আছে। লোকমান হাকিম কি কি করছিলেন আমি সবই বলবো। এখানে কিন্তু অনেক লম্বা তিলাওয়াত করেছি, যদিও তিলাওয়াত আমার কষ্ট হচ্ছিল, আপনারা শুনেছেন, তারপরও করেছি আমি। আছে আর এক একটা অক্ষরের এগেনিস্টে 10টা করে নেকি তো আমিও পাইলাম, আপনারাও পেয়েছেন। যেহেতু লাভ হয়েছে সেই জন্য লম্বা তিলাওয়াত করেছি। তো আদর্শ সন্তান গঠনে আপনার প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা আল্লাহ রসুল বলেছেন, প্রথম তোমার দায়িত্ব হলো তার একটা সুন্দর নাম রাখো। কি রাখো? একটা সুন্দর নাম রাখা বাবা মার প্রথম দায়িত্ব। সম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, সহিহ বুখারীর হাদিস। সম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি। নবী বলেন
তোমরা তোমাদের সন্তানগুলোর নাম রাখো, আমি নবীর নামের সাথে মিলাইয়া নাম রাখো। মুহাম্মদ রাখো, আহমদ রাখো, মাহি রাখো, আমার নামের সাথে নাম মিলাইয়া তোমরা রাখতে পারো। তবে আমার কনিয়াত উপনামের সাথে মিলাইয়া নাম রাখিও না। আমার নবীর উপনাম কি ছিল জানেন কিনা আপনারা? আবুল কাসেম। কি ছিল? আবুল কাসেম, কাসেমের বাপ। কাসেমের বাপ আমার নবীর নাম আসছিল। আসলে তো আমার নবীর একটা ছেলে আসছিল কাসেম, সেই জন্য আমার নবীকে আবুল কাসেম বলা হতো। তো আপনাদেরকে তো অনেক সময় বলা হয় যে করিমের বাপ, রহিমের বাপ বলা হয় না? তো আমার নবীরে বলা হয় তো কাসেমের বাপ। তো একটা ছেলে জন্ম নিছে, জন্ম নেওয়ার পরে আপনি রাখছেন আবুল কাসেম। তো এর তো বিয়ে হয়েছে না, তো ছেলে কাসেম হইব কোন সময় আর কাসেমের বাপ হইব কোন সময়? তো আমরা অনেক সময় আবুল কাসেম রাখি। ইসলামী শরীয়তে নিষেধ না, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে নবীজির পক্ষ থেকে। এই ধরনের নাম দরকার নাই। আমার উপনামের নাম রাখো না, প্রয়োজনে আমার নামের মতো মিলাইয়া নামটা রাখা লাও। ছেলের নাম মোহাম্মদ রাখো, আহমদ রাখো, আমার আরো যেসব নাম আছে এই নামগুলো তোমরা রাখা ফেলো, আমার উপনামের নাম রাখিও না। প্রথম হলো সুন্দর একটা নাম রাখা। কারণ একটি কথা প্রচলিত আছে, নামে নামে জমে টানে। নামে নামে কি টানে? জমে টানে। আবার নামে নামে বরকত আনে। নবীর জমানায় একজনের নাম রাখছে হইল আপনার হাজান। হাজান মানে কঠিন, রুক্ষ, কোনো কোনো অর্থে পেরেশানও আসে। নাম আল্লাহ নবীর কাছে গেছে, বলে নবী বলেন যে না, তোমার নাম হাজান না, বালান্তা সাহাল, তোমার নাম কঠিন না, তোমার নাম হলো সহজ, নরম হৃদয়ের অধিকারী। এখন না না না, আমার নাম কঠিন হই, হাজান হই। আমার দাদা আমার নাম যেটা রাখছে এটা আমি বদলাইতাম না। হাদিসে আছে, এই যে তার নামে নামে জমে টানছে, যতদিন এই ফ্যামিলিতে এই লোকটা বাচ্চা ছিল, এই ফ্যামিলির থেকে আর কোনোদিন অশান্তি আর দূর হয়েছে। এই জন্য নামে নামে জমে টানে, নামে নামে বরকত চাই না আনে। এই জন্য নামটা রাখবেন পছন্দের নাম। আমরা যে কত ধরনের নাম রাখিও, কোরআনে থাকলেই নাম রাখালাই। অনেক সময় কোরআনে কত কত নাম আছে, কোরআনে আছে। আমাদের ছেলেদের নামও আমরা রাখালাই। মাহিন, সুন্দর একটা নাম। কি মাহিন? সুন্দর না? কোরআনে আছে। অনেকে রাহে, সাবধান, এই নাম রাখেন না। মাহিন মানে কি জানেননি? মাহিন ময়কার মা, হর শিকার হি দুন তন্ন মাহিন, মিম জবর মা, হা ইয়াজের হি, নুন দুই পেশ নুন, মাহিনুন, মাহিন। এই নামটা রাখো না, কারণ মাহিনের অর্থ হলো তুচ্ছ, অপমানিত, লাঞ্ছিত। তো আপনার ছেলের নাম অপমানিত রাখবেন নি আপনি? তুচ্ছ, তুচ্ছ, লাঞ্ছিত রাখবেন? তো অনেকে তো মাহিন রাখে। কোরআনে আছে। কোরআনে থাকলে কি রাহন লাগবো নাকি? কোরআনে তো ইবলিসের নামও আছে, আপনি রাখবেন? কোরআনে ইবলিস আছে নি? ইবলিস আছে না? তাহলে ইবলিস রাখবেন? কোরআনে ফেরাউনের নাম আসেনি? হ্যাঁ, তোকে রাখবেন নি? কোরআনে হামানের নাম আসেনি? হামান। কারুনের নাম আসেনি? আছে, তো রাখবেন? তো রাখতেন না। কোরআনে আজরের নাম আসেনি? আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, মূর্তি পূজা করতো, আজর। তো রাখবেন নি? আজর রাখতেন না। কোরআনে থাকলেই রাখুন লাগবো। কোরআনে মাহিন আছে, মাহিন রাখা যাইতো না। বুঝা রাখতেই বা আলেমরে জিগাইবেন যে হুজুর কোরআনে মাহিন আছে, এই নামটা রাহন যাইবনি। হুজুর কবি সাবধান, নামে নামে জমে টানে। মাহিন মানে তুচ্ছ, লাঞ্ছিত, অপমানিত, অতএব কারণে এই নাম রাহন যাইতো না। মাহিন রাখবেন না। কোরআনে কিন্তু আল্লাহ নিজে বলছে আমার নবীরে, ও আল্লাহ তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, নবী গো
যারা হাল্লাফ, হাল্লাফ মানে কথায় কথায় মিথ্যা কসম করে, নবী তুমি তাদের অনুসরণ করিও না। বোঝা গেল হাল্লাফ এই নামটা ভালো না, হাল্লাফ নাম রাখবেন না। মহিন, আল্লাহ বলেন যারা তুচ্ছ অপমানিত লাঞ্ছিত, নবী তুমি তাদের অনুসরণ করিও না। হাম্মাজিন মাশশাইম বিনামিম, হাম্মাজ, হাম্মাজ নাম রাখুন যাইতো না। হাম্মাজ মানে হলো যে মানুষের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায় এবং বলে বেড়ায় যে গীবত করে। মাশশাইম বিনামিম, নামিম রাখুন যাইতো না। নামিম কোরআনে আছে দুনতান নয় কান্না মর শিকার মিম ও নামিম, নামিম রাখুন যাইতো না। নামিম মানে হইল চুগলখোর, যে মানুষের দুষ কয়, নামিম রাখা যাবে না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম, অনবী তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, মানুষের গীবত করে, তুমি তাদের অনুসরণ করিও না। মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম, তারা সৎ কাজে ভালো কাজে বাধা প্রদানকারী, মুতাদিন আতিম, মুতাদ সীমালঙ্ঘনকারী রাখা যাইতো না। আসিম, অনেকে আবার আসিম রাখে, সরে সদীর্ঘিকার সিম ও আসিম। আসিম মানে হইল গুনাহগার পাপিষ্ঠ, কোরআনে আসিম থাকলেও আসিম রাখুন যাইতো না, ঠিক না বেঠিক? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিন বাদা যালিকা জানিম। উতুল্লিন, উতুল্লিন, উতুল, উতুল, উতুল রাখা যাবে না। অনেকে উতুল রাখে, এরকম নামও আছে। উতুল মানে কুখ্যাত, 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 এই কুখ্যাত নাম রাখা যাইব না। বাদা যালিকা জানিম, জানিম বুরকার জয়কার জাদুন তার নরসিকার নিম জানিম, জানিম রাখা যাইতো না। জানিম মানে হলো জারদ সন্তান, তার মানে কোরআনে থাকলে নাম রাখা যাবে না। বুঝে শুনে অর্থ বুঝে নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। উতুল রাখা যাবে না, জানিম রাখা যাবে না, এবং মাহিন রাখা যাবে না, আসিম রাখা যাবে না। অর্থ বড় ভয়ানক, কারণ নামে নামে জমে টানে, নামে নামে বরকত আনে। আদর্শবান সন্তান যদি আপনাকে বানাতে হয়, সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে হয়, আপনাকে আদর্শ পিতা হওয়া লাগবে। আর আদর্শ পিতা হওয়ার জন্য প্রথমে আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, ওই সন্তানটার সুন্দর একটা নাম আলেমদের সাথে পরামর্শ করে রাখতে হবে। নবী নিজেই বলেছেন সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, বরং প্রয়োজনে আমার নামের সাথে মিলাইয়া নাম রাখা লাও। আহম্মদ রাখো, আহমদ রাখো, মোহাম্মদ রাখো, মাহি রাখো, হাসির রাখো, এই ধরনের নাম তোমরা রাখতে পারো, কিন্তু আমার উপনামের সাথে মিলাইয়া নাম রাখো না। আবুল কাসেম রাখো, কাসেমের বাপ, আমার নবীর নাম কাসেমের বাপ, তো আপনিও ছেলেটা উইসে মাত্র আজ কাহের নাম কাসেমের বাপ রাখলে কেমন লাগবো? হ্যাঁ, অনেক আবুল কাসেম রাখে না। নিষেধ না কিন্তু শরীয়ত, এটা হারাম না, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। আমি নিরুৎসাহিত করি, আবুল কাসেম নাম রাখার দরকার নেই। আমার নবীরে আবুল কাসেম বলা হয়তো, ঠিক আছে না? আমার নবীকে বলা হয়তো কাসেমের বাপ, কারণ কাসেম নামের আমার এক নবীর এক সন্তান ছিল, মারা গেছিল। তাহের নামের সন্তান ছিল, মারা গেছিল। তো এই জন্য কাসেম যেহেতু বড় ছেলে ছিল, এই জন্য নবীরে বলা হয়তো আবুল কাসেম, কাসেমের বাপ। বুঝতে পারছেন না কথাটা? তো আপনারা তো ছেলে হওয়ার পরে কাসেমের বাপ হয়ে গেছে, এটা গেড়ে রাখবো, দরকার নেই, ঠিক আছে না? দরকার নেই। তাইলে আদর্শ সন্তান গঠনে প্রথম কাজটা কি করণ লাগবো? সুন্দর একটা নাম রাহন লাগবো। রাহম তো সুন্দর নাম রাহম তো। এই ছেলেরা যারা বিয়ে শাদী করস নাই, বিয়ে শাদী করার পরে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দেব, এই সন্তানটা তোমার কথা শুনবো, তোমার কথা মানবো, তোমার কাছে ভালো লাগবো, নিশ্চয়ই ভালো লাগবো। এই সন্তানটা
তোমার বাধ্য সন্তান হওয়ার জন্য তোমার প্রথমে একটা উদ্যোগ নেওয়া লাগবে যে সুন্দর একটা নাম রাখবো, আর প্রথম ওই মসজিদের হুজুরের কাছে যাবো যে হুজুর কি একটা নাম রাখতাম কোরআন হাদিসের লগে মিলাইয়া একটা নাম দয়া করে রাখা দিন। হুজুর আমি লেখা লইছি মাহিন। হুজুর কি বলে সাবধান, মাহিন রাহন যাইতো না। মাহিন মানে তুচ্ছ উপদস্থ লাঞ্ছিত বঞ্চিত, এটা রাহন যাইতো না। কোরআনে থাকলেই নাম রাখা যাবে না, কারণ কোরআনে আল্লাহ শয়তানের কথাও আনছে, ফেরাউনের কথাও আনছে, ইবলিসের কথাও আনছে, কারণের কথাও আনছে, হামানের কথাও আনছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাসীদের নামও কোরআনে আছে। থাকলেই তো আর রাহন যাইতো না, ঠিক না বেঠিক? বুঝে শুনে রাখতে হইব। তাহলে 1 নম্বর দায়িত্ব ভালো একটা নাম রাখা, কারণ নামে নামে জমে টানে, নামে নামে বরকতও আনে। বরকত যে আনে একটা গল্প কইলাই আপনাদের, বহুদিন পরে গল্পটা মনে হয়েছে, বলেতাম। কিন্তু আদর্শ বাবা একজনের নাম কইছিলাম লোকমান। সন্তানদেরকে উনি কেমনে আদর্শ সন্তান বানাইছিলেন এটি শুধুমাত্র অনুবাদ করে শোনায় যাইবার সময় আমার হইব, এর বেশি হইতো না। লম্বা তিলাওয়াত করছি, শুধু অনুবাদ কইরা উনি সন্তানদেরকে আদর্শবান বানানোর জন্য কি করছিলেন এগুলো আল্লাহ নিজেই কোরআনে নিয়ে আসছে, এগুলো বলবো। তবে নামে নামে যে জমে টানে আর বরকত আনে বোঝানোর জন্য একটা গল্প বললেই ফেলে। আপনারা কি হজরতে আবু হানিফার নাম শুনছেন? শুনছেন? ওনার নাম কি আছিল? আবু হানিফা তো হানিফার বাপ, ওনার একটা মেয়ের নাম আছেন হানিফা, এই জন্য হানিফার বাপ আবু হানিফা, হানিফার বাপটাকে হতো। এটা তো ওনার নাম না, ওনার নাম ছিল নওমান ইবনে সাবেত। কি ছিল? নওমান ইবনে সাবেত। অনেক সময় গ্রামের মুরব্বীদের আসল নাম অনেকে জানে না, ইয়ার শামসুর বাপ কি বলে, শামসুর বাপ। তো অনেকে শামসুর বাবুই জানে, ছোট ছোট ছেলেরা জানেই না যে ওনার নাম যে আব্দুল করিম, জানেই না, শামসুর বাবুই জানে। তো আবু হানিফা, উনি হানিফার বাবা, ওনার নাম ছিল মূলত নওমান ইবনে সাবেত। কিন্তু ওনার মেয়ে নাম হানিফা হওয়াতে ওনার নামও কি হয়ে গেছে গা, হানিফার বাবা হয়ে গেছে গা। এইটাই পরিস্থিতি লাভ করছে। আমরা এখান থেকেই কই আবু হানিফা, আবু হানিফা, তাই না? কিন্তু আসল নাম কি ছিল? নওমান ইবনে সাবেত। ওনার নামটা সম্ভবত ওনার বাপে সেই নোমান ইবনে বাশিরের সাথে মিলাইয়ে রাখছিল, বিখ্যাত তাবির নাম। হ্যাঁ, কোনো এক সাহাবীর নামও সম্ভবত নোমান ছিল, মিলাই মনে রাখছিল। দেখেন, মিলাই রাখার কারণে আল্লাহ যে কি বরকত দিছিল ওনার জ্ঞানে, আল্লাহ আকবার। সারা পৃথিবীর মধ্যে যত ইমাম আছে, যত মাযহাবের ইমাম আছে, এই মাযহাবের ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা, নোমান নামের আবু হানিফাকে বলা হয় ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম, ঠিক না ঠিক? আল্লাহ ওনার জ্ঞানে এত বরকত দিছিল, ওনার ইবাদতে এত বরকত দিছিল। বরকতের একটা কথা বললেই ফেলি আর কি, কি সুন্দর, আল্লাহ আকবার। ওনার এক উস্তাদ ছিল, এই দেখবেন জায়গায় জায়গায় হাদিস পড়লে ওনার উস্তাদের নাম পাইবেন আমাস। উস্তাদের নাম কি ছিল? আমাস। এই আমাস বিয়ে করছিল, তো বিয়া তো করবোই, বিয়ে করতো না? হুজুররা কি বিয়া দরকার আছে না? হুজুররাও বিয়া শাদি করে, একটু বেশি করে, পারলে হুজুররা 3টা-4টাও করেলা। নিষেধ না তো, এটা নিষেধ না, সাবধান। সবাই কিন্তু বেশি বিয়া করো না, তৌফিক থাকলে করো, ইনসাফ করতে পারলে তৌফিক থাকলে করো, নাইলে কিন্তু বেশি বিয়া করো না, তাহলে কিন্তু সে চালাইব করে, ঘরে অশান্তি আইব। তৌফিক থাকলে হুজুররা একটু বেশি করতারে, আল্লাহর মেহরবানি, হুজুরারে আল্লাহ সে ম্যানেজিং ক্ষমতা দিছে, ঠিক আছে না, তৌফিক দিছে, ইনসাফেরা বুঝে, এই জন্য হুজুররা একটু বেশি বিয়া করে। আমরা করে ইমাম সব জীবনও করতো না, 7,000 টাকা বেতনে আবার করে কেমনে, দেবার তো না। হযরতে আমাস আপনার বিয়া যে একটা করছে, সব বউ তো বালা ভরে না, একটা দুষ্ট বউ পড়ছে ওনার কপালে, দুষ্ট বউ। অনেক সময় দেখা যায় না যে জেনারেল শিক্ষিত মানুষ ধর্ম শিক্ষা লায়, পরে চিন্তা করে যে মাইয়াটার একজন আলেমের কাছে বিয়ে দেবে, কিন্তু আগে যে এটা বেফরদা চলল অভ্যাস, বাপে তো নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু বাপ তো হঠাৎ করে তবলিক করে হেদায়েত ফাইলেছে, বুঝেন না, এরকম আছে না? কিন্তু মাইয়া তো এটা পর্দা ফুসদায় চললে অভ্যাস নাই, কিন্তু বাবা তবলিগে গিয়ে চিন্তা করছে আমার মাইয়াটার একটা আলেমের কাছে বিয়ে দিব, পরে আলেমরে মহব্বত করে ঠিকই বিয়ে দিলে মাইয়া তো এটা এই আলেমের ইজ্জত কদর বুঝে না, এটা খালি বেফরদা চলতো, এরকম হয় না? তো হযরতে আমাস ইমাম আবু হানিফার উস্তাদের কপালে এইরকম একটা দুষ্ট বউ পড়ছে। বাপে বিয়ে দিছে, এখন কি করব, হুজুরের সংসারে গিয়া হুজুরের বালা হয় না আর কি, শান্তি নাই। তার কথা হইলো হুজুররা আধুনিকতা বুঝে না, এই হুজুরিরা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এইটা কোনো অনুষ্ঠানে যায় না, কোনো আনন্দ ফুর্তি বুঝে না, এটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যায় না, এটা পার্কে যায় না, এই হুজুর খালি এটা নামাজ পড়ে আল্লাহর এটা হয়, বুঝেন না কথা, হুজুরে আর পছন্দ হয় না।
তো আমাস তো চিন্তা করলো বিয়ে যখন বউরে করছি এটা দুষ্ট হইলেও তো এটারে আদর যত্ন করে রাহন লাগবো। আলেমরা কিন্তু বউরে খুব আদর করে, আপনারা জানেন কিনা আমি জানি না, অনেক আদর করে। আপনার মাইয়াডারে পারলে একটা আলেমের কাছে বিয়ে দিবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার মাইয়াডারে অনেক আদর করবো। বাইরে থেকে কিছু নিজে খাইলে ঘরে সাথে করে ফুটলা বানায় লইয়ে যাবো। আমরাও রাত্রের বেলা কিছু লইয়া যাই, অল্প করে হলো লইয়া যাই। নেই তো আসলে নেই, নাইলে কি এমনি কি এত আমরা আদর যত্ন করিনি মিয়া। রাত 3টা বাজে গিয়া নিজে যেটা খাইছি এটা একটু লইয়া নিয়ে একটু দেই আর কি। আপনারও দিয়েন সব ওই বইটা, এটা আল্লাহর নবীর সুন্নত তো, এটা কথা বলছেন না। আমাসের কত হইলো, বউ এটা কথা না শুনলে কি হয়েছে, এটারে তো আমার খাওন ফিন্দান লাগবো, আল্লাহ দিছে আমার দায়িত্ব পালন তো করণ লাগবো। কিন্তু বউ তো এটা কথা শুনেই না। তো একদিন ঘটনা ঘটছে, ঘরে গিয়া রাত্রে বেলা হুজুর মানুষ না ওয়াজ করে, রাত 1টা 2টা বাজে ঘরে যায়, দরজা খুলি না। পরে দরজা খুললেও মাঝে মধ্যে কি গো কিছু খাওয়ান টাওয়ান আসিনি, তো যাও গে খাও, তোমার বান্দি পড়ছি না, তোমার কেমন কষ্ট লাগে। হুজুরের শেষ পর্যন্ত ইমাম আমাসের কথা হইলো যে এটা যখন কথা শুনেই না, এটার আর কষ্ট দিয়া লাভ নাই, এটা আরামে ঘুমাক। তো মাঝে মধ্যে মনে করে নিজেই গরম টরম করে খায়। তো একদিন চিন্তা করলো আমি যে খাই এটা যে রাগ করে ঘুমায়, তাই এটা খায় না, না খায়, কথা বোঝেন না, এটা কথাই কয় না। পরে গিয়া একদিন ডাক্কা উঠে, তুমি খাইছো নি, কথা কয় না। আমি তো নিজেই গরম করে খাই, তুমি খাইছো নি, তুমি তো মনে হয় কষ্ট করো। হুজুরের কথা হইলো বউ তো আল্লাহ আমারে অধীনস্থ বানাইছে, তার খেদমত করা তার দায়িত্ব আমার কাঁধে, আমার তার খাওয়ানোর খবর তো আমার লোন লাগবো, কথা কয় না। বউর কথা হইলো যে কোন রকমে যদি হুজুরের সংসার থেকে আমি বিদায় নিতে পারতাম, বাপটা শখ করে বিয়ে দিছি দিক কেনে আসি, বিদায় নিতে পারলে আমার জানটা বাসে। ইমামা আমাস ঘরে গিয়া তুমি খাইছো নি, কথা কয় না। তো সহজ মানুষ কিন্তু রাগ উঠলে মাঝে কিন্তু শক্ত রাগ উঠে, জানেন আপনারা? যারা সহজ সরল মানুষ রাগ উঠলে এটারে কেউ ধরে রাখতে পারে না। ইমামা আমাসের এমন রাগ উঠা উঠছে, এই তুমি খাইছো নি, কথা কয় না। এই দেখো কথা কও, কথা কয় না। দেখো আজকে যদি কথা না কও রাতের ভিতরে, তাইলে কিন্তু 3 তালাক দিলামও কিন্তু 3 তালাক। রাগ তো ইচ্ছা বসে হুজুরে, কঠিন রাগ উঠছে। এই কইলামও কিন্তু আজকে রাত্রের ভিতরে যদি আমার সাথে কথা না কও 3 তালাক। কইয়া বুঝছে এক কথা, পাগলি বউ না বউ, আল্লাহ বাঁচাইছে আমারে। কত কইতাম না, আর আমার বাপের কাছে তো এই কথা বিচার যাইতো না যে আমি জামাই থয়ে বলছি, হুজুর তো আমার তালাক দিছে, রাইতে কথা না কইলেই তো তালাক হয়ে যাবো। আজকা রাত্রে মাইরা লাইলেও কথা কইতাম না, সহালবালা গাঠটিটা লইয়া জামুগা বাবার কাছে গিয়ে কমো হুজুরে আমারে 3 তালাক দিছে। বউটা দুষ্ট হইলেও বুদ্ধি আছে, সাংঘাতিক বুদ্ধি। মামা আমার তো আসমান ভাঙ্গে পড়ছে, এটা তো কথা কইতো না, গাওরা কথা না কইলে তো তালাক হয়ে যাবো। এখন কি করি, পড়ছিনি বিপদে। পাশের মসজিদের ইমাম ইমাম আবু হানিফা, নাম তার নোমান, ওনার ছাত্র, আমাসের ছাত্র আমাদের ইমাম সাহেব আবু হানিফা। তো ছাত্রের কাছে বুদ্ধি আনবার লাগে মাঝে মধ্যে যাওয়ান লাগে না, দৌড়া গেছে ছাত্রের কাছে, রাত বাজে 3টা, কয়টা বাজে, নোমান বাবা দরজা খোল, জি উস্তাদজি আপনাকে রে। বাবারে সর্বনাশ করে লিছি, কি করে লিছেন উস্তাদজি? তোমার আম্মা জানের তো কইয়া লিছি আজকে রাত্রের ভিতরে কথা না কইলে 3 তালাক। এটা যে গাওরা এই রাতে আর কোনো কথা কইতো না, তখন কেমনে কি করি? ইমাম আবু হানিফা কয়, নোমান খোস্তাদজি গিয়া নাক ডেকে ঘুমান, আম্মা জানের তালাক হইতো না, ব্যবস্থা হইতাছে। এই মিয়া তুমি কি লেখাপড়া আমার চেয়ে শিক্ষা কি আমার চেয়ে বেশি জানো নাকি? তালাক হইতো না, এটা কথা কইতো না তো তালাক হইতোই না। না উস্তাদজি তালাক হইতো না। ইমাম আবু হানিফা কো তালাক হইতো না। আমার তুই তো লেখাপড়া শিখছস, ফতুয়া শিক্ষা এখন বেশি কথা কস, তালাক বুঝে হইতো না। না উস্তাদজি তালাক হইতো না, আপনি কে ঘুমান। আল্লাহ ইমাম আবু হানিফার জ্ঞানে কত বরকত দিছিল। উস্তাদ কো আচ্ছা হ্যাঁ যখন কো গিয়ে ঘুমাই তো ঘুমাই, এটা তো আর কথা কইতো না, সকালবেলা গাঠি লিয়ে যাবো গা, গাঠটি গুল করে বই রয়েছে, সারা রাত আর কথা কইতো না। ফজরের আজানের টাইম ওই 5:30, কয়টা বাজে? মাত্র 5:30টায় টাইম। ঠিক 4:25 ইমাম আবু হানিফা, উনি তো ইমাম, ওনার মুয়াজ্জিনটা গায় মুয়াজ্জিন আজান দে, জোরে আজান দিবে। কয়টা বাজে? রাত কি আছে, শেষ হয়েছে না রাত আছে? আছে না? ফজরের টাইম হয়েছে। ইমাম সাহেব কথা কইলে মুয়াজ্জিন আবার আজান দেয় না কেমনে?
ইমাম সাহেবকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে দিয়া লাইছে আজান। ইমাম আমাসের বউ তো মনে করছে রাত শেষ, এখন কথাগুলো অসুবিধা নেই, তালাক তো হয়েছে, ওই রেডি হয়ে গেছে গাঠটিল, এই হুজুর যাই সালাম, তোমার আর সংসার আমি করতাম না। আল্লাহু আকবার বললা মুয়াজ্জিন বলতাছে, আর ইমাম আবু হানিফা দৌড় দিয়ে গিয়ে উস্তাদের ঘরের দরজা খুলেছে, গিয়া দেখে জাগা বুড়ি। আম্মা জান যাইতারতেন না, কি হয়েছে? আম্মা জান যাওয়ার ভাওনায় তালাক হইছে না। এই কথা কইয়া আবার দৌড় দিয়ে গেছে মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিন কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুয়াজ্জিন থাম, বড় আজানের টাইম হইছে না, 1 ঘন্টা পরে দে। কয় ঘন্টা পরে দে? আবার গেছে উস্তাদজির কাছে, উস্তাদজি আম্মা জান তো কথা কই লাইছে, রাত তো আছে। আল্লাহ জ্ঞানে এলেমে কত বরকত দিয়েছিল, তাই না? ইমাম আমাস আরো দোয়া করছে, বাবা তোরে আল্লাহ এলেমে আরো বরকত দেখ। সেই ইমাম আবু হানিফা নোমান, বিশ্ববিখ্যাত ইমাম, ইমামদের মধ্যে যাকে বলা হয় ইমামে আজম, নামটা বাপে রাখছিল নোমান ইবনে বাশির, নোমান ইবনে সাবেত না, ওনাদের সাথে মিলাইয়া নামটা রাখছিল। ওনার নামটা ছিল নোমান ইবনে সাবেত, নোমান ইবনে বাশিরের সাথে মিলাইয়া রাখছিল। আল্লাহ কত বরকত দিছে। এই জন্য বলছিলাম, নামে নামে যেমন জমেও টানে, নামে নামে বরকত টাইন না আনে, ঠিক না বেঠিক? এই জন্য আদর্শবান সন্তান বানানোর ক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সন্তানের নামটা রাখতে হবে সুন্দর একটা নাম। আল্লাহ রাসূল বলেছেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি। তোমরা তোমাদের সন্তানের নাম রাখো আমার নামের সাথে মিলাইয়া, আমার উপনামের সাথে মিলাইয়া নাম রাখিও না। এই প্রথম দায়িত্ব। আদর্শবান সন্তান বানানোর জন্য প্রথম দায়িত্ব হইল সন্তানের সুন্দর নাম রাখা, রাখমনিও বাবা। আর 2 নম্বর দায়িত্ব হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া। যত বেশি কোরআন শিখবে আপনার সন্তান, কোরআন তেলাওয়াত করবে, তত আপনার সন্তান আপনার বাধ্য হবে। একজন কোরআন পড়নেওয়ালা সন্তান কোনোদিন বাবার খাবারের প্লেটে লাথি দিতে পারে না, কোনোদিন বাবার ঘাড়ে আঘাত করতে পারে না, বাবা মায়ের মনে আঘাত করে কোনো কথা বলতে পারে না। কোরআন শিক্ষা দিবেন, এই হলো 2টা দায়িত্ব। এর পরের দায়িত্ব, যে দায়িত্বটা লোকমান হাকিম পালন করেছিলেন, কি করেছিলেন? সন্তানগুলোরে নিয়া মাঝে মধ্যে বৈশা তিনি ওয়াজ করতেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরতে লোকমান হাকিম আদর্শ পিতা হিসাবে সন্তানকে আদর্শবান বানানোর জন্য তিনি ওয়াজ করতেন, অনেক ওয়াজ করতেন। প্রথম যে ওয়াজটা সন্তানদেরকে করছিলেন, আমার আদরের সন্তান, সাবধান সাবধান সাবধান, কখনো আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, কারণ শিরিক করা হইল সবচেয়ে বড় জুলুম। এমনি আপনি কয়দিন সন্তানরে নিয়ে বৈশা ওয়াজ করছেন যে বাবা শিরিক করিস না, মাজারে গিয়ে সেজদা করিস না, তাইলে সন্তানের কাছে ভালো আচরণ আপনি পাইবেন কেমনে? আরো অনেক নসিহত করছেন, মাঝের দিকে নসিহতগুলো বলে ফেলি। ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير।
ও আমার আদরের সন্তান, মনে রাখবা, তুমি যদি সরিষার দানা পরিমাণ ছোট হও, তুমি উপত্যকার যেখানে থাকো না কেন, আসমানের যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, জমিনের যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, মনে রাখবা তুমি লুকিয়ে থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আসবে। আল্লাহর ভয় সন্তানদেরকে মাঝে মধ্যে শুনাইতে হবে। বাবারে পাপ করিস না, তুই মারা গেলে যেখানেই থাকোস, তুই যেখানেই থাকোস, পাহাড়ে থাকোস, মাটির নিচে থাকোস, উপরে থাকোস, যেখানেই থাকোস, আল্লাহ কিন্তু তোরে খুঁজে বাইর করবো রে বাবা। আল্লাহর দৃষ্টির বাইরে যাইতে পারবি না বাবারে। কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করিস না, পিতামাতার অবাধ্য হোস না। এই কথাগুলো মাঝে মধ্যে সন্তানকে বলতে হবে। লোকমান হাকিম বলতেন, এই জন্য আদর্শ পিতা হিসাবে তার নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, তোমার প্রতি পিতা হিসাবে আমার নির্দেশ হলো আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। বাবা কোনোদিন নামাজ ছাড়বে না। সন্তানকে এই কথা বলতে হবে। আপনি মসজিদে চলে আসলেন, সন্তানকে নামাজের কথা বললেন না, হবে না। সন্তানকে বলবেন, বাবা লো বাপ বেটা দুইজনে মিলে এশার নামাজটা পড়ে আসি। সন্তানকে যখন হাতে ধরে বলবেন, বাবা ওযু কর, বাপ বেটা দুইজনে মিল্লা মসজিদে গিয়ে নামাজ পড়বো, এই ছেলে কোনোদিন বাবার সাথে বেয়াদবি করবে না। এই ছেলে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবে না। এই ছেলে কোনোদিন এলাকার কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবে না। লোকমান হাকিম সন্তানকে বলতেন, বাবা তুমি কিন্তু নামাজ কায়েম করবা, ও আমর বিল মারুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবারে বাবা, ওয়ানহা আনিল মুনকার, ও আদরের সন্তান, যদি কোনো মন্দ কাজ দেখো তাহলে মানুষকে সেখান থেকে বিরত রাখবা, নিষেধ করবা। বাবারে সৎ কাজের আদেশ দিতে গিয়া অসৎ কাজের নিষেধ করতে গিয়া অনেক বাধা আসবে রে বাবা। সাবধান, বাধা আসলে চড়াও হইবা না। ওয়াসবির আলা মা আসাবাক, মানুষ তোমার উপরে চড়াও হতে পারে, তোমাকে নির্যাতন করতে পারে। বাবারে এ ভালো কাজ করতে গিয়ে যদি নির্যাতনের শিকারও হওয়া লাগে, তুমি কিন্তু ধৈর্য ধারণ করবা। লোকমানে হাকিম সন্তানকে দৈনিক কোনো এক সময় বা 2 দিন 3 দিন পরে কোনো এক সময় বসে বসে নসিহতগুলো করতেন। আরো বলতেন, বাবারে ধৈর্য ধারণ করা কিন্তু কাপুরুষের কাজ না, ধৈর্য ধারণ করা কিন্তু সুপুরুষের কাজ, সাহস ব্যক্তিদের কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমর, ও আমার আদরের সন্তান, আরেকটা নসিহত তোমারে করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি বড় অফিসার হইবা, বড় আলেম হইবা, বড় মুফতি হইবা, বড় মুহাদ্দিস হইবা, মানুষ তোমার কাছে যাবে, তুমি কিন্তু অহংকার বশত গাল ফুলাইয়া রাখবা না, হাসি মুখে তাদের সাথে কথা বলবা। একটা লোক পদে উঠলেই কিন্তু গাল ফুলাইয়া রাখে, কথা কইতে চায় না, ঠিক না বেঠিক? লোকমানে হাকিম সন্তানকে বলছিলেন, নসিহত করছিলেন, বাবা মানুষ তোমার কাছে গেলে তুমি গাল ফুলাইয়া রাখো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও আমার আদরের সন্তান, রাস্তাঘাটে চলবা, মুরব্বি দেখবা, বাবার বয়সের লোক দেখবা, মায়ের বয়সের নারীদেরকে দেখবা, বড় ভাইয়ের বয়সের লোক দেখবা, মামার বয়সের লোক দেখবা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বাবারে কোনোদিন জমিনের মধ্যে ধাম্বিকতার সহিত, অহংকার বশত ধাম্বিকতার সহিত তুমি চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ও আমার আদরের সন্তান মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না। যারা চলনের মধ্যে যারা চলতে গিয়ে অহংকার প্রদর্শন করে এবং পোশাক আশাক পরিধান করার ক্ষেত্রে অহংকার করে, পোশাকের অহংকারী মাসিক। বাবারে তুমি যখন হাঁটার ক্ষেত্রে তুমি মধ্যপন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন সাউতিক, ও বাবা যখন তুমি কথা বলবা আওয়াজটাকে মিডিয়াম আওয়াজে কথা বলবা, নিচু আওয়াজে কথা বলবা। ও বাবা সাবধান, চেঁচামেচি করে জোরে
আওয়াজ করে চিৎকার করে কথা বলবা না। ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। ও আমার আদরের সন্তান, মনে রাখবা আনকারাল আসওয়াত, সবচেয়ে বিকৃত অপছন্দনীয় আওয়াজ হলো গাদার আওয়াজ। গাদা যেরকম চিৎকার করে বে বে করে, এমন আওয়াজ করা হলো সবচেয়ে অপছন্দের আওয়াজ। এমন আওয়াজ করে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলবা না। ভদ্রভাবে নিচু স্বরে কথা বলবা। হাঁটার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করে হাঁটবা। মানুষ কাছে গেলে কোনোদিন গাল ফোলাইয়া রাখবা না। জমিনে অহংকার বশত ধাম্বিকতার সহিত চলবা না। ও বাবা, এই নসিহতগুলো লোকমান হাকিম তার সন্তানদেরকে করেছিলেন। যেই কারণে লোকমান তিনি ছিলেন পৃথিবীর মধ্যে অন্যতম একজন আদর্শ পিতা, আর তার সন্তান হয়েছিল পৃথিবীর মধ্যে আদর্শবান সন্তান। শুধুমাত্র সন্তানের দায়িত্ব পিতামাতার উপরে, হেই ওয়াজই করি, আজকে উল্টা করলাম। সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব আছে। প্রথম দায়িত্বটা কি সুন্দর একটা নাম রাখুন লাগবো, মনে আসেনি? 2 নম্বর দায়িত্ব হলো তারে কোরআন শিখান লাগবো। 3 নম্বর দায়িত্ব হইল তারে মাঝে মধ্যে নসিহত করণ লাগবো। গড়ে বৈশা নামাজের কথা বলন লাগবো। রাস্তাঘাটে কেমনে